السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. إلى آخر الآية. وعن أبي موسى رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صلى البردين دخل الجنة. متفق عليه. البردان والصبح والعصر. بخاري ومسلم. وعن أبي هريرة وعن أبي زهير عمارة بن رويثة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم
يقول لن يلج النار أحد صلى قبل طلوع الشمس قبل غروبها يعني الفجر والعصر رواه المسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দারাজ করে সেই আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা আমরা সকালে বলি আলহামদুলিল্লাহ। আর দরুদ বর্ষিত হোক সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুক্তির দূত সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত হাজিরিন, আজকে আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ফজর ও আসরের নামাজের মর্যাদা প্রসঙ্গে। ফজর এবং আসরের সালাত আদায় করলে বান্দার জন্য কি পুরস্কার আছে, কি মর্যাদা আছে, কি লাভ আছে, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। বাকি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আমরা সরাসরি হাদিসের দিকে চলে যাব। আল্লাহর নবী কি বলেছে এই বিষয়ে আমরা দেখব আল্লাহ নবী কি বলেছেন। সর্বপ্রথম হাদিস হচ্ছে ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান সাল্লাল বারাদাইনি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে ঠান্ডার যে সালাত রয়েছে, অর্থাৎ আসর এবং ফজরের যে ঠান্ডার সালাতরা, আমরা আসরের সালাত যখন আদায় করি মোটামুটি একটু ঠান্ডা পড়ে, তারপরে ফজরের সালাতের সময়ও ঠান্ডা থাকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন মান সাল্লাল বারাদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই দুই ওয়াক্তের সালাত আদায় করবে, যে বান্দা বান্দি এই দুই ওয়াক্তের সালাত আদায় করবে, আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? জান্নাত রেখেছেন, যারা নাকি আসর এবং ফজরের সালাত আদায় করে। এই দুই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আসর এবং ফজরের সালাতের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী এক হাদিসে বলেছেন যে ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি সালাতুল আসরকে ছেড়ে দিল, সালাতুল আসর পড়তে পড়লো না, আল্লাহ নবী বলেছেন ফাকাদ হাবিতা আমালু,
সে তার সমস্ত আমল বিনষ্ট করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের আসর এবং ফজরের সালাতের তাগিদ আল্লাহ নবী বেশি দিয়েছেন। এই দুই ওয়াক্তের সালাত যেন আমরা কোনোভাবেই না ছুটে যাই, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এই দুইটি হাদিস থেকে বোঝা গেল যে ফজরের সালাত আদায় করলে, আমরা ফজর এবং আসরের সালাত আদায় করলে আল্লাহ আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন? দাখালাল জান্নাহ, জান্নাত রেখে দিয়েছেন। আর যদি আমরা এই দুইটি সালাতে যে কোনো একটি সালাত ছেড়ে দেই, তাহলে আল্লাহর নবী বলেছেন ফাকাদ হাবিতা আমালু, তার পূর্বের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেল। তাহলে এখানে দুইটি হাদিসই, মানে একটি হাদিস জান্নাতের পক্ষে আর একটি কি জান্নাতের বিপক্ষে চলে গেল, অর্থাৎ তার আমল বাতিল হয়ে গেল, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামেই যাবে। কাজেই আমাদের এই দুই ওয়াক্তের সালাতের প্রতি আমাদের গুরুত্ব রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমরা সব সালাত ফরজ, তারপরেও আল্লাহর নবী এই দুই ওয়াক্ত সালাতের বেশি গুরুত্ব দিয়েছেন। তারপরে আরেকটি হাদিসের দিকে একটু লক্ষ্য করি, আল্লাহর নবী কি বলেছেন? ওয়ান আবি যুহাইরি উমারাতা বিন রুয়াইবাতা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আবি যুহাইরি উমারাতা বিন রুয়াইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর আল আসর, রাআহুল মুসলিম। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইয়াকুলু লা ইয়ালিজান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির জাহান্নামের আগুনে পড়বে না, যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, অর্থাৎ সূর্য ওঠার পূর্বে যে সালাত রয়েছে, এবং ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার পূর্বে যে সালাত রয়েছে, অর্থাৎ ফজর এবং আসরের সালাতের কথা আল্লাহ নবী এখানে উল্লেখ করেছেন যে ফজর এবং আসর, ফজর এবং আসরের সালাতের কথা আল্লাহর নবী এখানে উল্লেখ করেছেন যে যে ব্যক্তি এই দুই ওয়াক্তের সালাত আদায় করবে, এই দুই ওয়াক্তের সালাতকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা! যারা নাকি এই সালাতগুলো আদায় করবে তাদের জন্য আল্লাহর নবী এই ঘোষণা দিয়েছে। যারা সালাত আদায় করবে না তাদের কথা তো আল্লাহ নবী ওখানে বলেছেন ফাকাদ হাবিতা আমালু, তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তবে এখানে সবচেয়ে আল্লাহ নবী গুরুত্ব দিচ্ছেন যারা এই দুই ওয়াক্তের সালাত আদায় করবে তাদের কথায় আল্লাহ নবী বলেছেন তারা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, এবং কি জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামে তারা যাবে না। সুবহানাল্লাহ, এটা কার কথা? আল্লাহর নবীর কথা। অতএব আমাদের এই সালাতের গুরুত্ব দিতে হবে, এই সালাত আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ান জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله فانظر يا ابن آدم لا يطلبنك الله من ذمته بشيء رواه المسلم। হযরতে জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাতের জিম্মাদার হয়ে গেল, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফি জিম্মাতিল্লাহি, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জিম্মাতিল্লাহ, আমি তার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ যার জিম্মাদার হয়ে যায়, তার কোনো টেনশন আছে, কোনো সমস্যা আছে, কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি ফজরের সালাত আদায় করতে পারি, তাহলে কে জিম্মাদার নিয়ে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদার নিয়ে নেবেন। অতএব আমরা ফজরের সালাত যেন কোনোভাবে না ছুটে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী আরো বলেন, ইয়া ইবনে আদম লা ইয়াতুবান্নাকাল্লাহু মিন জিম্মাতিহি বিশাইইন। আল্লাহ নবী বললেন, দায়িত্ব জিম্মাদার যদি তোমরা নিজেরা না নিতে পারো, তাহলে তোমরা, হে আদম সন্তানেরা, তোমরা যদি নিজে জিম্মাদার না নিতে পারো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা, ক্ষতিগ্রস্তের মধ্যে হবা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেন যে তোমরা যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো, এটা তোমাদের আমলের কারণেই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো, এটা তোমাদের কারণেই হয়েছে। অতএব এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন না। বান্দাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবেন না যে তুমি কেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন না। অর্থাৎ তুমি যে কাজ করেছো, তা সেই কামের কার্যক্রমে ঘটনা তাই ঘটবে। তুমি যে কর্ম করেছো, সেই কর্মের ক্ষেত্রে তোমারই সেটা ঘটে যাবে। অতএব এই বিষয়ে আল্লাহ তোমাদেরকে কোনোদিন জিজ্ঞাসা করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সমাজের মধ্যে একটা কথা আমাদের চালু আছে যে সব কাজ আল্লাহর হুকুম ছাড়া হয় না। এরকম কথা আমাদের সমাজে একটা আছে, তাই না? যে প্রত্যেকটা কাজই আল্লাহর হুকুমে হয়। এ কথা আমরা বলি, গাছের পাতা পরে আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুমে ঠিকই হয়, কিন্তু বান্দা আমল করবে না। দুটি বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস দেখে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। একটি হচ্ছে ফারিকুন ফিল জান্নাহ, আরেকটি হচ্ছে ফারিকুন ফিস সাঈর। একটি জান্নাতের রাস্তা আর একটি জাহান্নামের রাস্তা। এই দুইটি রাস্তা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুইটি রাস্তা ভালো মন্দ বোঝার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন এবং কি কান দিয়েছে। এই বুদ্ধি দিয়ে ভালো মন্দ যাচাই করবে, এই কান দিয়ে শুনে ভালো মন্দ দুইটা যাচাই করবে, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। এই কান দিয়ে শুনে যাচাই করবে এবং এই চক্ষু দিয়ে তারা দেখে ভালো মন্দ দুইটি যাচাই করবে, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা ভালো রাস্তা, কোনটা পাগতের রাস্তা, তারা যাচাই করেই চলবে। এই জন্য বান্দা যদি গুনার কাজে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিবেন না। সে ইচ্ছা মতো করতে পারে, তার জ্ঞান দিয়েছে, তার আকল দিয়েছে, তার বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি দ্বারা সে ভালো মন্দ যাচাই করে সে আমল করবে, সে চলবে। এই জন্য এই কথার উপর নির্ভরশীল থাকলে চলবে না যে আল্লাহর হুকুমে সবকিছু হয়। মানুষ যখন আত্মহত্যা করে তখন আল্লাহর হুকুমে হয়, এ কথা বললে চলবে না। আল্লাহ তো দুইটি জিনিস দেখিয়ে দিয়েছে। আপনি যদি ট্রেন লাইনের নিচে যে মারা যান, আপনি নিশ্চিত মারা যাবেন, এটা আপনি জানেন, আপনি কেন সেখানে যাবেন?
এই জন্য আপনাকে যাচাই করার জন্য, আপনার মোটিফাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন, বুদ্ধি, জ্ঞান, আকল, চোখ, কান সবকিছু দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এই জন্য আমাদের দেখতে হবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের রাস্তা কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে, সেই রাস্তায় আমাদের চলতে হবে। জান্নাতের রাস্তা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে এবং কি সৎ কাজ করতে হবে। এটা হলো জান্নাতের রাস্তা। আর জাহান্নামের রাস্তা হচ্ছে কি খারাপ কাজে, অশ্লীলতা, খারাপ কাজে লিপ্ত হওয়া, আল্লাহর ইবাদত বন্দেগী না করা, আল্লাহর হুকুম মেনে না চলা, এগুলো হলো কি খারাপ কাজ। এগুলো করলে আপনি কি জাহান্নামের রাস্তায় যাবেন। এই জন্য আপনার আকল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে যে এই রাস্তা জাহান্নামের, এই রাস্তা কি জান্নাতের, এগুলো দেখে আপনার চলতে হবে। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে ভালো আমল করতে হবে, ভালো আমল করলে পরে নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। এই জন্যই আল্লাহর নবী এখানে বলেছেন যে আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে যে ব্যক্তি ফজরের সালাত কি করবে, আদায় করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো না, বনি আদমকে, আদমের সন্তানদেরকে আল্লাহর নবী বললেন যে তাদের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হইবে না, তাদের জিম্মাদার নিজেরা তারা তাদের ভালো কাজ করে নাই, না করার কারণে সে যা আমল করেছে ওই আমলের উপরে সে চলে যাবে। যদি খারাপ আমল করে থাকে তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে এই তিনটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি আমরা সকালের সালাত অর্থাৎ ঠান্ডার সালাত যদি আমরা আদায় করি তাহলে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর দাখালাল জান্নাত, এই দুই ওয়াক্তের সালাত যদি আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই আমরা কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করি, আল্লাহর নবী কি বলেছেন? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতাম বিল-লাইলি ওয়া মালাইকাতাম বিন-নাহারি ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিস সুবহি ওয়া সালাতিল আসর। সুবহানাল্লাহ। এখানেও ফজর এবং আসরের সালাতের কথা আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইয়াতাআকাবু ফীকুম মালাইকাতাম বিল-লাইল, আল্লাহর নবী বলেছেন যে একদল ফেরেশতারা সারা দিন ডিউটি করে আসর পর্যন্ত। এই আসরের সালাত যখন হয়ে যায় তখন আরেক দল ফেরেশতা আসে, আর নাহার দিনের বেলায় যে ফেরেশতারা ডিউটি করেছে এই সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে ফিরে যায়। এবং আসরের টাইমে যেই সমস্ত ফেরেশতারা আসলো তারা সারা রাত কি করবে, ডিউটি করবে। মালাইকাতাম বিল-লাইল, সারা রাত ডিউটি করবে। যখন ফজরের সালাতে বান্দা দাঁড়াবে এমন তো অবস্থায় এই ফেরেশতাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। এমন তো অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা? সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ভালো জানেন, তারপরেও ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে ফেরেশতারা তোমরা আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে আসলা? তখন ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আমরা যখন গেছি তখন তোমার বান্দা বান্দীদেরকে সালাতরত অবস্থায় দেখেছি, আবার যখন ফিরে আসলাম তখনও সালাতরত অবস্থায় দেখে আসলাম।
সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই দুই টাইমে রিপোর্ট পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা, অর্থাৎ আসরের টাইমে যেই ফেরেশতারা চলে যায় আল্লাহর কাছে, এই সমস্ত ফেরেশতারাও আল্লাহর কাছে তার সারাদিনের রিপোর্ট পৌঁছিয়ে দেয়। অর্থাৎ এই রিপোর্ট যে বললেন ফেরেশতারা যে বান্দা নামাজ সালাতরত অবস্থায় আছে, সুবহানাল্লাহ। আবার ওই রাত্রে ফেরেশতারা যে আসরের টাইমে আসলো, এই ফেরেশতারাও ফজরের সালাতের সময় চলে যায়। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যে আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে আমি দেখলে যখন গেছি তখনও তারা সালাতরত অবস্থায় দেখেছি তাদেরকে, আবার যখন ফিরে আসলাম তখনও তাদেরকে সালাতরত অবস্থায় ফিরে আসলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই দুই ওয়াক্তের সালাতের এত গুরুত্ব আল্লাহর নবী বেশি দিয়েছেন যে এই সালাতের সময়, এই ঠান্ডার সালাতের সময় ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেছে। আপনি সারা রাত কি করেছেন, সারা দিন কি করেছেন, এই রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফজর এবং আসরের সালাতের হেফাজত করার, এই ফজর এবং আসরের সালাত যেন আমরা টাইম মতো পড়তে পারি, আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ান জারির বিন আব্দুল্লাহ আল মাজালি রাদিয়াল্লাহু আনহু قال كنا عند النبي صلى الله عليه وسلم فنظر الى القمر ليلة البدر فقال انكم سترون ربكم كما ترون هذا القمر لا تدومون في رؤابه فإن استطعتم وألا تعلوا على صلاة القبل صلاة العشر وقبل غروبها فعلوا متفق عليه وفي رواته فنظر إلى القمر ليلة 14। সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহর নবী বলেছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল জাবালি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। কি হযরতে জারির বিন আব্দুল্লাহ তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, এমন্ত অবস্থায় আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে আসলেন এবং এই চাঁদের দিকে তাকালেন। 14 রাত্রি ছিলেন তখন, 14 রাত্রির মতো কি সূর্য উঠেছিলেন। আল্লাহর নবী বললেন যে এই যে তোমরা সূর্য, এই যে তোমরা চাঁদ দেখতে পাচ্ছ, যেমন আলো দেখতে পাচ্ছ, এইরকম আলোর মতোই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নাকি সালাত ফজর এবং আসরের সালাত আদায় করেছে তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী এখানে বলেছেন যে ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে ওই পূর্ণিমা 14 রাত্রে চাঁদের মতো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে কি কাজ করতে হবে আমাদের? কি কাজ করতে হবে? সেটা হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস, আমাদের যে সূর্য ওঠার আগে যে সালাত রয়েছে সেটা কিসের সালাত? সেটা ফজরের সালাত। এবং ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডোবার পূর্বের সালাত যেটা হচ্ছে আসরের সালাত। এই দুই ওয়াক্তের সালাত যারা আদায় করবে তারা 14 রাত্রির পূর্ণিমার মতো আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে 5টা-6টা হাদিস এখানে আল্লাহর নবী হাদিস আনছেন যে এই সালাতের, ফজর এবং আসরের সালাতের যে কত গুরুত্ব। আমরা এই টাইমে ব্যস্ত থাকি বেশি, আসরের সময় ব্যস্ত বেশি, নানান কাজে ব্যস্ততা থাকে মানুষ, তারপরে ফজরের টাইমে ঘুমে থাকে মানুষ। ঘুমে থেকে উঠে যে সালাত আদায় করা কত কষ্ট, যারা সালাত আদায় করে তারাই বুঝতে পারে, যারা সালাত আদায় করে না তারা বুঝতে পারবে না। খুবই কষ্ট। আরামের ঘুম হারাম করে ওযু করে এই ফজরের সালাতে মসজিদে আসাটা
অনেক কষ্টকর। এই জন্য আল্লাহর নবী এই দুই ওয়াক্তের সালাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। যারা এই দুই ওয়াক্তের সালাত আদায় করলো, আল্লাহর নবী বলেছেন যে লাই ইয়ালাজান নার, ওই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এবং কি যে ব্যক্তি এই দুই ওয়াক্তের সালাত আদায় করবে, লা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমাদের এই হাদিসের দিকে খেয়াল রাখতে হবে, যেন আমরা ফজর এবং আসরের সালাতের যেন আমরা গুরুত্ব দিয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই হাদিসের উপর আমল করার। সকালে বলুন আমিন। দেখেন কঠিন কথা, এখানে পূর্বে বলেছি আমি যে মান তারাকাস সালাত তা আসরি ফাকাদ হাবিতা আমালু। যে রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজিলত দান করেছেন, এইরকম কঠিনও আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই হাদিসের মধ্যে বলেছেন যে এই ব্যক্তি আসর এবং ফজরের সালাত আদায় করলো না, সে যেন তার পূর্বের সমস্ত আমল বিনষ্ট করে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদের আসরের সালাত এবং ফজরের সালাত যেন আমাদের কাজা না হয়, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি, আল্লাহর নবী মসজিদে পায়ে হেঁটে আসলে কি লাভ হবে, কি মর্যাদা আছে, সেই দিকে একটি হাদিস শুনি। আল্লাহর নবী কি বলেছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাহ নুজলান কুল্লামা গাদা আও রাহা, মুত্তাফাকুন আলাইহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল বেলা বা বিকাল বেলা মসজিদের দিকে যায়, মসজিদের দিকে কি করে, সকাল এবং বিকাল বেলায় মসজিদের দিকে যায়, মহান আল্লাহ তার জন্য কি জান্নাতের মেহমানদারি বানাবেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা মসজিদে এসে সালাত আদায় করতে রাজি নই। মসজিদে এসে সালাত আদায় করলে কি উপকার? আল্লাহর নবী বলেছেন যে কোন বান্দা বান্দি যদি পায়ে হেঁটে মসজিদে এসে সালাত আদায় করেন, তাহলে ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় গুরুত্ব। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বারবারই যায়, মানে একাধিকবার যদি যায়, সব সময় যদি যায়, তার জন্য কি রাখবেন? আল্লাহর নবী বললেন তার জন্য সব সময় জান্নাতের মধ্যে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা গাফলাতি না করে আমরা যেন মানে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই আমাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা রাখতে হবে, চেষ্টা রাখতে হবে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি। যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের কি লাভ হবে, কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিবেন, সেটা হচ্ছে কি জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের পায়ে হেঁটে আমরা যেন মসজিদে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যবস্থা করুন। সকালে বলুন আমিন। আমরা যেন এই হাদিসের উপর আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। আর একটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাদা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী বলেছেন মান ক্বালা মান তাতাহহারা মিন বাইতিহি, কোন ব্যক্তি, কোন বান্দা বান্দি যদি কি পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ভালোভাবে গোসলের দরকার বলে গোসল সেরে ওযু করে সুন্দর করে যদি সে বান্দা বান্দি কি করে, যে ব্যক্তি নিজ
গৃহে সুন্দর করে ওযু করে বের হলো এবং কি পায়ে হেঁটে কি মসজিদে আসলো। মসজিদে যে ব্যক্তি আসলো, তখন আল্লাহর নবী বললেন যে তার এই পায়ে হেঁটে যে আসলো, এই আসার কারণে একটি করে গুনাহ তার মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটি করে গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং কি তার আরেকটি নেকি করে তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা আল্লাহর নবী এখানে বলে গিয়েছেন। আমরা মসজিদে 2-4 জন মানুষ যাই সালাত আদায় করি, অধিকাংশ সময় বাড়িতে সালাত আদায় করি না। বাড়িতে সালাত আদায় করলে আপনি এই সওয়াবগুলো পাবেন না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আযান শুনলো কিন্তু মসজিদে আসলো না, কি মসজিদে আসলো না, তার বাড়িতে সালাত হলো না, তার বাড়িতে সালাত হলো না। আরেকটি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখুন, হযরত উম্মে মাকতুম অন্ধ সাহাবা, আল্লাহর নবীর অন্ধ সাহাবা ছিলেন। আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, আমি মসজিদে আসতে আমার কষ্ট হয়ে যায়, আমাকে কি রক্ষক দেওয়া যায়? আমি বাড়িতে সালাত আদায় করলে হবে কি? তখন আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি বাড়িতেই সালাত আদায় করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মে মাকতুম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবা যাও উম্মে মাকতুমকে ডেকে নিয়ে আসো। উম্মে মাকতুমকে ডাকা হলো। উম্মে মাকতুমকে বলা হলো, হে উম্মে মাকতুম, তুমি কি তোমার বাড়ির থেকে তুমি কান দিয়ে আযান শুনতে পাও? তখন বললেন, হ্যাঁ, আমি আযান শুনতে পাই। তাহলে আল্লাহর নবী অর্ডার দিলেন, হুকুম করলেন, তোমার বাড়ির থেকে নিয়ে মসজিদের খুঁটি পর্যন্ত একটি রশি টানাও, এই রশি ধরে ধরে তুমি মসজিদে আসবে। সুবহানাল্লাহ। তারপরেও একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহর নবী রক্ষক দিলেন না, তাকেও বললেন মসজিদে এসে সালাত আদায় করতে হবে যদি তোমার কানে আযান পৌঁছায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে একজন অন্ধ উম্মে মাকতুমকে যদি রক্ষক না দেওয়া হয়, তাহলে আমরা এত সুন্দর বাড়ির কাজ দিয়ে রাস্তা, তখন তো রাস্তা ভালো ছিল না, আল্লাহর নবীর সময় রাস্তা ভালো ছিল না, পাহাড়ের চিপা চাপি দিয়ে সাহাবায়ে কিরামরা মসজিদে আসতেন, অনেক দূর হেঁটে মসজিদে আসতো। আর আজকে আলহামদুলিল্লাহ আমরা ঘরে ঘরে বাড়ির পাশাপাশি মসজিদ হয়ে গেছে। প্রতি গ্রামে 2টা করে 3টা করে মসজিদ আছে, কাছেই ঘন ঘন মসজিদ। তারপরে রাস্তা পাকা, অনেক সময় লাইটও দিয়ে থাকা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত সুবিধা থাকার সত্ত্বেও আমরা মসজিদে এসে সালাত আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় যেন আমরা করতে পারি, সেই ব্যবস্থা করে দিন। সকালে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কয়েকটা হাদিসের উপর আলোচনা করা হলো, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। 1 নম্বরে হাদিস হচ্ছে যে আসর এবং ফজরের সালাতের গুরুত্ব দিতে হবে। এই 2 ওয়াক্তের সালাত যেন আমাদের কোনোভাবেই না ছুটে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি সালাত ছুটে যায় তাহলে ফাকাদ হাবিতা আমালু, তার আমল বিনষ্ট হয়ে যাবে। আর যদি সে ব্যক্তি এই 2 ওয়াক্তের সালাতের হেফাজত করতে পারে, এই 2 ওয়াক্ত সালাত যদি ঠিকমতো আদায় করতে পারে, তাহলে লাই ইয়ালিজান নার, আল্লাহ নবী বলেছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। আরেকটি হাদিস হচ্ছে লাই, আল্লাহ নবী বলেছেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى